কিতাবুল ঈমান, ঈমান সম্পর্কে আলোচনা। বাকি এখানে কিতাব ইমাম মুসলিমের তাসনিফাতের ভিতরে কিতাব বলে উল্লেখ নাই। ভাই বুঝে আসছে বিষয়টা? উনি ক্বাল আল ইমাম বলে আরম্ভ করছেন কিতাব। শুরুতেই বলছিলাম মুসলিম শরীফের যে বৈশিষ্ট্য তার ভিতরে একটা হলো যে সুবিন্যস্ত। মুসলিম শরীফের হাদিসগুলি সাজানো খুব সুন্দরভাবে। এ কারণে হাদিস বিশারদগণ, হাদিস গবেষকগণ এটাকে যদি পাঠ করে তাহলে ওনারা বুঝতে পারেন যে এ পর্যন্ত কিতাবুল ঈমানের আলোচনা, এখান থেকে তহারাতের আলোচনা, এখান থেকে সালাতের আলোচনা। ভাই বুঝে আসছে বিষয়টা? তো এইভাবেই চলে আসতেছিল। পরবর্তীতে ইমাম নবাবী, আল্লামা মুহিউদ্দিন নবাবী রহমতুল্লাহ আলাইহি, যে সরাটরা যা দেখেন এটা ইমাম নবাবীর করা। তো উনি যখন এগুলির সরা করছেন ওই সময়ের ভিতরে ওই সাজানো হিসেবেই যেখানে কিতাবুল ঈমান সেখানে কিতাবুল ঈমান লেখছেন, যেখানে যেই বাবটা হওয়া প্রযোজ্য সেখানে সেই বাবটা কি করছেন, উল্লেখ করছেন হাদিসের সাথে মুনাসাবাত রেখে। সেই হিসেবে কিতাবুল ঈমান লেখছেন। এখানে ঈমানের অর্থ কি? ঈমান, আল ঈমানু মুশতাক্কুম মিনাল আমনি। ঈমানটা নির্গত হয়েছে কিসের থেকে? আমনুন থেকে। কিসের থেকে? আমনুন, যার অর্থ হলো মামুন হওয়া, নিরাপদ হওয়া। যার অর্থ কি? নিরাপদ হওয়া। ঈমানের সাথে ঈমানের সিলাতে যদি বা আসে তখন অর্থ হয় তাসদীক করা, সত্যায়ন করা। কথা বুঝে নাই? ঈমানের সিলাতে যদি কি আসে? বা আসে, তখন কি অর্থ হয়? তাসদীক করা হয়। যেমন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। এখানে ঈমান আনার দ্বারা উদ্দেশ্য হলো কি? আন্তরিকভাবে বিশ্বাস করা। আন্তরিকভাবে কি করা? বিশ্বাস করা। এগুলো হলো সব শাব্দিক অর্থ। ঈমান ইসতিলাহান, পরিভাষায় ঈমান বলা হয় ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমাল বিল আরকানের সমন্বয়কে। ইসতিলাহে ঈমান কাকে বলে? ইকরার বিল লিসান মানে কি? জবানের দ্বারাই স্বীকারোক্তি। তাসদীক বিল জিনান, অন্তরের বিশ্বাস। আমাল বিল আরকান, আর কি? কথা বুঝেন নাই? অঙ্গ প্রত্যঙ্গের দ্বারায় ইসলামের নিয়ম নীতিগুলিকে বাস্তবায়িত করার নাম হলো ঈমান। ভাই বুঝে আসছে বিষয়টা? ঈমানের সাথে ব্যবহার হয় ইসলাম। কি ব্যবহার হয়? ইসলাম। নবীজির কাছে এই হাদিসে জিবরিলে ঈমান সম্পর্ক প্রশ্ন করেছেন, একটা জবাব দিয়েছেন। ইসলাম সম্পর্ক প্রশ্ন করেছেন, একটা কি জবাব দিয়েছেন। বাকি ইসলাম সম্পর্কে যে জবাবটা আসছে সেটার সম্পর্ক হলো, ইসলামের শাব্দিক অর্থ হলো ইনকিয়াদে জাহিরি। ইসলামের শাব্দিক অর্থ কি? ইনকিয়াদে জাহিরি, প্রকাশ্য অঙ্গ প্রত্যঙ্গের দ্বারায় আনুগত্যতা প্রকাশ করা। ইনকিয়াদে জাহিরি মানে কি? প্রকাশ্য অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাই কি করা? এখন পরীক্ষাতে আসে আপনাদের ঈমান এবং ইসলাম, এই দুইটার ভিতরে মুনাসাবাত কি, সম্পর্ক কি?
ঈমান এবং ইসলাম এই দুইটার ভিতরে সম্পর্ক কি, এই দুইটার ভিতরে মুনাসাবাত কি? বলে ঈমান এবং ইসলাম এই দুইটার ভিতরে কোরআন হাদিসের দৃষ্টিতে তিন প্রকারের মুনাসাবাত পাওয়া যায়। কয় প্রকারের? ঈমান এবং ইসলামের ভিতরে কয় প্রকারের মুনাসাবাত পাওয়া যায়? তিন প্রকারের মুনাসাবাত পাওয়া যায়। একটা হলো নিসবাতে তাবায়ুন, একটা কি নিসবাতে তাবায়ুন। তাবায়ুন বোঝেন কি? বিপরীত। তার মানে কি ঈমান এক জিনিস, ইসলাম আর এক জিনিস। ঈমান এক জিনিস, ইসলাম কি আর এক জিনিস। যেমন কুরআনুল কারীমের আয়াতে আসছে ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা। কথা বোঝে নাই? গ্রামের মানুষগুলি কি বলতো যে আমরা ঈমান এনেছি রাসূল। তখন ঈমান কোন জায়গার নাম? তাসদীকে কলবির নাম। মূলত ঈমান কিসের নাম? এখন রাসূলকে বলছেন যে ঈমান আনছি, রাসূল তো জাহেরি হালাতে তাদেরকে মুমিন মনে করছেন, কিন্তু অন্তরের হালাত কে জানেন? রাসূল তো আর জানেন না। কে জানেন? এখন তারা মুসলমানদের সাথে উঠা বসা চলাফেরা করে, মুসলমানদের মতো নামাজ পড়ে, জিহাদেও যায়, হ্যাঁ? তো তারা বলে আমার না, আমরা কি করেছি? ঈমান আনছি। আল্লাহ পাক রাসূলকে বলে দেন কুল, আপনি ওদেরকে শোনাই দেন, লাম তুমিনু, হ্যাঁ তোমরা কি করো নাই? কি করো নাই? ঈমান আনো নাই। তার মানে তোমাদের তাসদীকে কলবিটা এখনো খালেস হয়নি। ওয়ালাকিন কুলু আসলামনা। তোমরা এই কথা বলো যে আমরা জাহেরি অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা ইসলামকে কি করি? বাস্তবায়িত করি। তাহলে কি বোঝা গেল? ঈমান আর ইসলাম ভিন্ন জিনিস না? হ্যাঁ, এই তাবায়ুনের ভিতরে বলে দেয় যে ঈমান হলো তাসদীকে কলবির নাম, যেটার জুড়ি আর কোনোটা হতে পারে না। এটার দ্বারাই মূল্যায়ন হয় আমাল বিল আরকানগুলি। এই তাসদীকে কলবি না থাকলে আমাল বিল আরকানগুলি মূল্যহীন। একজনের ঈমান নাই, নামাজ পড়লে সব হবে নাকি? দান করলে সব হবে নাকি? হবে না। ঈমান থাকতে হবে, এগুলি মূল্যায়ন হতে হবে। এই জন্য কারোর কারোর মত হলো এই নিসবাতটা হলো নিসবাতে তাবায়ুন। দুই নম্বর প্রকারের নিসবাত নিসবাতে তাদাখুল বা তারাদুফ। নিসবাতে তাদাখুল বা তারাদুফ অর্থাৎ ঈমান এবং ইসলাম একই জিনিস। কথা বোঝে নাই? ঈমান এবং ইসলাম কি একই জিনিস। কোন ব্যক্তি ঈমান আনছে, তাই না? ইসলামের নীতি পালন করে নাই, শুধু বিশ্বাসই করছে যে আল্লাহ এক অদ্বিতীয়। তাহলে এই যে বিশ্বাস, এইটার বিশ্বাসের দ্বারাই তার ঈমান আসছে। কি আসছে? ঈমান আসছে। আর এই বিশ্বাসের কারণেই তার অন্যান্য আমলগুলি গ্রহণযোগ্যতা পায়। বিশ্বাস না থাকলে অন্যটা কি হয় না? গ্রহণযোগ্যতা পায় না। এই জন্য ওনারা বলেন যে ঈমান আর ইসলাম দুইটার ভিতরে সম্পর্ক হলো কি? নিসবাতে তাদাখুল। নিসবাতে কি? তাদাখুল বা তারাদুফ। যেমন কুরআনুল কারীমের ভিতরে আসছে ফাআখরাজনা মান কানা ফিহা মিনাল মুমিনিন ফামা ওয়াজাদনা ফিহা গায়রা বাইতিম মিনাল মুসলিমিন। ফাআখরাজনা মান কানা ফিহা মিনাল মুমিনিন ফামা ওয়াজাদনা ফিহা গায়রা বাইতিম মিনাল মুসলিমিন। তাহলে এখানে যাদেরকে মুমিন বলা হয়েছে তাদেরকেই মুসলমান বলা হয়েছে। কথা বোঝে নাই? যাদেরকে মুমিন বলা হয়েছে তাদেরকেই কি বলা হয়েছে? মুসলমান বলা হয়েছে। যারা মুমিন তারাই কি মুসলমান।
আর তৃতীয় নাম্বার হলো ঈমান এবং ইসলামের ভিতরে মুনাসাবাত বা সম্পর্ক হলো উমুম খুসুস মুতলাকের। কিসের সম্পর্ক? উমুম খুসুস মুতলাকের, আম খাস মুতলাকের। ঈমানের ভিতরে আর কিসের ভিতরে? হ্যাঁ, এইটার অনেক দলিল আসছে কুরআনুল কারীমে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখানে দ্বীনকে আল্লাহ পাক জাহির করছে ইসলাম বলে। দ্বীন মানে হলো ঈমান। ভাই বুঝে আসছে বিষয়টা? ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, কোন ব্যক্তি যদি ইসলাম ছাড়া কি খোঁজে? দিন তালাশ করে। তো এখানে ইসলামকে কি বলা হয়েছে? দিন বলা হয়েছে। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই সবগুলি আয়াতে কারিমার ভিতরে ইসলামকে দিন হিসেবে প্রকাশ করা হয়েছে। আর দিন মানে হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্ম। এজন্য দিন এটা একটা ব্যাপক জিনিস। দিন এটা একটা কি? ব্যাপক জিনিস। আর ইসলাম এই ব্যাপক জিনিসের নির্দিষ্ট কাজগুলি বাস্তবায়িত করার নাম। এই জন্য এটার ভিতরে নিসবত হলো উমুম খুসুস মুতলাকের, আম খাস মুতলাকের নিসবত সম্পর্ক। قال الإمام أبو الحسين مسلم بن الحجاج رضي الله تعالى عنه। এখান থেকে হলো উনি কিতাব আরম্ভ করছেন। এই ভাই বুঝে আসছে? কে? ইমাম মুসলিমের পরিচয়, তাই না? আবুল হুসাইন কার কুনিয়াত? হ্যাঁ, নাম হলো মুসলিম, পিতার নাম হাজ্জাজ। উনি বলেন বিআউনিল্লাহি নাবতাদিউ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করে আমি কিতাব লিখতে আরম্ভ করছি। কারণ আল্লাহ পাক যদি সাহায্য না করেন তাহলে বান্দার কোনো কাজের ভিতরে সফলতা আসা সম্ভব না। এ কারণে উনি আল্লাহ পাকের কাছে আগে সাহায্য চেয়েছেন। ওয়া ইয়াহু নাস্তাকফি, যে কোনো কাজের পূর্ণতার জন্য তিনি আমার জন্য যথেষ্ট। সমস্ত কাজের পূর্ণতা কে দিতে পারেন? বান্দা নাকিসাতুল আকল, অসম্পূর্ণ জ্ঞানের অধিকারী। সামান্য জ্ঞান বান্দাকে দান করা হয়েছে। বাকি সামান্য জ্ঞানী মানুষের দ্বারাই আল্লাহ পাক বড় বড় কাজ নেন, যদি মাকবুলিয়ত থাকে। কি থাকে? মাকবুলিয়ত থাকে। এই জন্য ওয়া ইয়াহু নাস্তাকফি, আমার এই কাজের পূর্ণতার জন্য আল্লাহ পাকই যথেষ্ট। ওমা তাওফীকুনা ইল্লা বিল্লাহ জাল্লা জালালুহু, আমি এই কিতাব লেখার জন্য তৌফিক কামনা করছি একমাত্র কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তিনি যদি তৌফিক দান করেন তাহলে এই কাজের ভিতরে পূর্ণতা আসা এটা সহজ। قال حدثني আবু খাইসামা, ইমাম মুসলিম বলেন আমাকে হাদিস শোনাইছেন আবু খাইসামা। কে শোনাইছেন? আবু খাইসামা। زهير بن حرب قال حدثنا وكيع عن كهمس عن عبد الله بن بريدة عن يحيى بن يعمرة। এ পর্যন্ত একটা সনদ। ইমাম মুসলিমের এই হাদিসের দুইজন উস্তাদ। কয়জন উস্তাদ? কয়জন উস্তাদ? একটা হলো আবু খাইসামাত থেকে উনি হাদিস শুনছেন। কার থেকে? হা মানে তাহবিলে সনদ। হা মানে কি? এগুলি তো পড়ছেন আপনারা, তাই না? হ্যাঁ, একাধিক সনদে যদি হাদিস গ্রহণ করে থাকে তো সেগুলিকে যদি উল্লেখ করতে হয়, হ্যাঁ, তাহলে সনদ পরিবর্তন। তাহবিল মানে কি? সনদ পরিবর্তন। অবিহি ক্বালা ওয়া হাদাসানা বলে কি করতে হয়? পরে সনদ আরম্ভ করতে হয়। তো ওনার দ্বিতীয় উস্তাদ হলো উবাইদুল্লাহ ইবনে মুআজ। দ্বিতীয় উস্তাদ কি?
লক্ষণীয় বিষয় হলো প্রথম উস্তাদের কাছের বর্ণনায় হাদ্দাসানি বর্ণনা করছেন, আর দ্বিতীয় সনদের শুরুতে উনি হাদ্দাসানা বর্ণনা করছেন। বৈশিষ্ট্যের ভিতরে বলছিলাম, লেখাইছিলাম আপনাদেরকে যে হাদ্দাসানি, হাদ্দাসানা, আখবারানি, আখবারানা হাদিসের জগতে হাদিস লেনদেনের ক্ষেত্রে এগুলি প্রসিদ্ধ শব্দ। উস্তাদ পাঠ করলে হাদ্দাসানি, হাদ্দাসানা হয়। হাদ্দাসানি হয় যদি একজন থাকে শ্রোতা ছাত্র, আর হাদ্দাসানা হয় যদি অনেকজন থাকে, উস্তাদ পাঠ করছে আর ছাত্র শ্রবণ করছে। আর যদি ছাত্র পাঠ করে, উস্তাদ তার তাওজি করে, একজন থাকলে সেখানে আখবারানি হয়, একাধিক থাকলে সেখানে কি হয়? এটা হলো উসুল। কিন্তু হাদিস বর্ণনার ক্ষেত্রে দেখা গেছে ওয়াহেদের জায়গায় জমা ব্যবহার করছে, জমার জায়গায় ওয়াহেদ ব্যবহার করছে, হাদ্দাসানির জায়গায় আখবারানি বলছে, আখবারানির জায়গায় হাদ্দাসানি বলছে। এরকম হাদিসের জগতে অনেক ব্যবহার আছে। এগুলি মুহাদ্দিসিন কিরামগণ যদিও নিয়মের খিলাফ, কিন্তু কঠিন কোনো অপরাধ হিসেবে এটা সাব্যস্ত করেন নাই। এটা না করলেও তো নিয়মের খিলাফ। কথা বলছে না, নিয়মের খিলাফ কিনা? ইমাম মুসলিম এই বিষয়টাকে খুব গুরুত্ব দিয়েছেন। তার মানে হাদ্দাসানির জায়গায় হাদ্দাসানি বলছেন, আখবারানির জায়গায় আখবারানি বলছেন, একটার জায়গায় আর একটা বলেন নাই অন্যান্য মুহাদ্দিসের মতো। হাদ্দাসানার জায়গায় হাদ্দাসানাই বলছেন, আখবারানার জায়গায় আখবারানাই বলছেন, অন্যদের মতো একটার জায়গায় আর একটা ব্যবহার করেন নাই। তো এখানে দুইটা সনদে দুই প্রকার বর্ণনা আসছে। তার অর্থ হলো আবু খাইসামাত থেকে উনি যখন হাদিস শ্রবণ করেছেন তখন উনি একাই ছিলেন। কি ছিলেন? এই জন্য হাদ্দাসানি বর্ণনা করছেন। কি বর্ণনা করছেন? আর দ্বিতীয় সনদের ভিতরে অনেক ছাত্রদের সাথে ছিলেন, এই জন্য এখানে কি করছেন? হাদ্দাসানা বর্ণনা করছেন। হাদ্দাসানা উবাইদুল্লাহ ইবনে মুআযিন আল-আনবারী وهذا حديثه قال حدثنا أبي قال حدثنا كهمس عن أبي بريدة عن يحيى بن يعمرة قال كان أول من قال في القدر بالبصرة معبد الجهاني। সর্বপ্রথম বসরার ভিতরে তাকদীর নিয়া যিনি ভিন্ন মত সৃষ্টি করেছেন তিনি হলো মা'বাদে জুহানি। তিনি কি? মা'বাদে জুহানি। এক নম্বর বিষয় হলো বসরা। এক নম্বর বিষয় কি? বসরা। বসরা সাগরের কিনারের একটা উপদ্বীপ, দ্বীপ, যেটার পূর্বের নাম ছিল বুসাইরা। পূর্বের নাম কি ছিল? বুসাইরা। এই বসরা জায়গাতে কোনো মানুষের আবাস ছিল না। কি ছিল না? কোনো মানুষের কি ছিল না? আবাস ছিল না। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময় 17 হিজরিতে, কোন হিজরিতে? 17 হিজরিতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময় হযরতে উতবান ইবনে গাজওয়ান, সাহাবী হযরতে কি? উতবান ইবনে গাজওয়ান, উনি প্রথমে এই জায়গাটাকে বসবাসের জন্য আবাদ করেন। কোন সনে? কথা বোঝে নাই। কোন সনে? 17 সনে। 18 সন থেকে সাহাবায়ে কেরাম সহ মানুষেরা হিজরত করে 18 হিজরি মানে 18 সন মানে কি? 18 হিজরি থেকে এখানের ভিতরে বসবাস স্থাপন হয় মুসলমানদের মাধ্যমে। কথা বোঝে নাই। এজন্য ইতিহাসে প্রসিদ্ধ আছে ভূখণ্ডের ভিতরে বাসরাতে কখনো মূর্তির পূজা হয় নাই। কথা বোঝে নাই। রসুলের যুগ জাহালাতের যুগ ছিল না, তখন তো বাসরাতে মানুষই ছিল না। এই জন্য বাসরাতে কি হয় নাই? মূর্তির পূজা কখনো হয় নাই। তো
সে থেকে হলো বাসরাতে মানুষের আবাস গড়ে তোলে, মানুষ সেখানে বসবাস করতে আরম্ভ করেন। সেখানেই হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি সেখানে জন্মগ্রহণ করেন। এই জন্য ওনাকে হাসান বসরি বলা হয়। ভাই বুঝে আসছে? আর মাবাদ আল জুহানি জুহাইনা গোত্রের মানুষ ছিল। ওনার অবস্থান ছিল কুফাতে। কোথায়? এগুলি পরীক্ষাতে আসে কিন্তু এই সমস্ত পরিচয়। হাদিস তো প্রসিদ্ধ, হাদিস আগে পড়ে আসছেন, পুরানো হাদিস। মূল বিষয় হলো এটা। তো মাবাদে জোহানি জোহাইনা নামক স্থানে বসবাস করত। কবিলায় জোহাইনার মানুষ ছিল, এই জন্য তাকে জোহাইনা বলা হয়। সে আসছিল বাসরাতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে হাদিস শুনতে, শিখতে। কিসের জন্য? কথা বোঝে নাই? হাদিস শিখতে আসছিল সে। কিন্তু পরবর্তীতে সে তাকদীর সম্পর্কে একটা ভিন্ন মতবাদ তৈরি করে। কদারিয়াদের যে মতবাদটা বলতেছি সামনে, কথা বোঝে নাই? কি মতবাদ আরম্ভ করে? তাকদীর সম্পর্কে মতবাদ আরম্ভ করে। তাকদীরের মতবাদ কি? আচ্ছা, কদর সম্পর্কে পরে বলি, মতবাদটা পরে বলি। তো এই মতবাদ আরম্ভ করার কারণে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ওনার দর্স থেকে তাকে বের করে দেন। আকীদাটা পরে বলতেছি। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির দর্স থেকে তাকে কি করেন? বের করে দেন। তখন মাবাদে জোহানি এই বাসরাতেই আস্তানা গেড়ে ওখানের ভিতরে শায়েখ হয়ে বসে মানুষদেরকে হাদিস শিখাইতে আরম্ভ করে। এখানের ভিতরে কদারিয়া মতবাদ সে আবিষ্কার করে। এজন্য বলছেন আউয়ালু মান ক্বালা ফিল কদরি বিল বাসরাতি মাবাদ আল জোহানি। বাসরার ভিতরে তাকদীর সম্পর্কে প্রথম মতবাদ এটা আবিষ্কার করছে কে? মাবাদে জোহানি। এটা হলো মাবাদে জোহানির পরিচয়। ৮০ বা ৮৬ হিজরিতে উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির খিলাফতের সময় এই ব্যক্তিকে বেঁধে হত্যা করা হয় এই তাকদীর সম্পর্কের মতবাদের কারণে। কিসের কারণে? তাকদীর সম্পর্কের মতবাদের কারণে। এটা হলো মাবাদে জোহানির অবস্থা। বাকি কদর, এখানে কদার কদর বিফাতহি দাল বিসুকুনি দাল দুটোটা পড়া যায়। যার অর্থ হলো পরিমাণ, যার অর্থ হলো কি? পরিমাণ, যার অর্থ হলো ভাগ্য। কদারুশ শাই, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য কিছু বস্তুকে নির্দিষ্ট করে দিয়েছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে তাকদীরের পরে বিশ্বাস রাখা এটা ঈমানের অন্যতম অংশ। ঈমানে মুজমালের ভিতরে আছে কিনা? ওয়াল কদরি খাইরিহি, কথা বলছে নাই, ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দ এগুলির পরে বিশ্বাস রাখা এটা ঈমানের একটা অংশ। এটা ঈমানের একটা কি অংশ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সমস্ত কর্মের কর্তা আল্লাহ পাক, খালেকে আফআল কে? আল্লাহ পাক। আমার সমস্ত কর্মগুলি এটা সৃষ্টি করেন কে? আল্লাহ পাক। হ্যাঁ, বান্দাকে আল্লাহ পাক কাসবের ক্ষমতা দান করছেন, কর্মটা বাস্তবায়িত করার কি করছেন? ক্ষমতা দান করছেন। আমাকে বাকশক্তি কে দান করছেন? কথা বলছেন নাই? বাকশক্তি কে দান করছেন? আল্লাহ পাক দান করছেন। বাকি এই বাকশক্তিটা প্রকাশ করার জন্য তো আমাকে একটা আল্লাহ পাক একটা ইরাদা দিয়েছেন, তুমি এই চেষ্টা করো তোমার জবান থেকে আওয়াজটা বের হবে। কি বলেন, তাই না? কথা বলছে নাই? এই ধরার শক্তি কে দান করছে হাতে? এইটা। এখন আমাকে এটাকে কাসব করার, ধরার একটা যোগ্যতা আমাকে দান করছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো
সমস্ত কর্মের খালেককে, যার দলিল হলো আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ পাক তোমারও স্রষ্টা, তুমি যা কর্ম করো তারও স্রষ্টা। কথা বলছে নাই? আর কদারিয়াদের আকীদা হলো যে প্রত্যেকটা জিনিস এটা এমনিই ঘটে যায়, ঘটে যাওয়ার পূর্বে আল্লাহ পাক এটা জানেন না, ঘটে যাওয়ার পরে জানেন। হাদিসে পাবেন ওয়াল আমরু উনুফুন, কোন জিনিস হঠাৎ করে ঘটে যায়, ঘটে যাওয়ার পরে কে জানেন? আল্লাহ পাক জানেন। এই যে ঘটে যাওয়া পর্যন্ত সমস্ত কর্মের খালেক বান্দা নিজে। সমস্ত কর্মের খালেক কে? কর্মের স্রষ্টা বান্দা নিজে। ঠিক আছে? কর্মের ক্ষমতাও বান্দার, কাসবের ক্ষমতাও কি বান্দার। বান্দাই কর্মকে সৃষ্টি করে এবং সেইটাকে আঞ্জাম দেয়। আঞ্জাম দেওয়ার পরে কোনো একটা জিনিস যখন ঘটে যায়, হয়ে যায়, তখন আল্লাহ পাকের এলেমে এটা যায়। ভাই বুঝে আসছে? আল্লাহ পাক সম্পর্কে কঠিন অসম্পূর্ণতার বর্ণনা না এটা। এটা হলো কদারিয়াদের মত। তাহলে বাসরার ভিতরে তাকদীর সম্পর্কে সর্বপ্রথম এই মতবাদ সৃষ্টি করছে কে? মাবাদে জোহানি। কে? মাবাদে জোহানি। ফান্তালাকতু আনা ওয়া হুমায়দ ইবনে আব্দুর রহমান আল হিময়ারি, হযরতে ইয়াহইয়া ইবনে আমরা বলেন যে একবার আমি এবং আব্দুর রহমান ইবনে হিময়ারি হজে গেলাম। হাজ্জাইনি আও মুতামিরাইনি। কোথায় গেলাম? হজে গেলাম অথবা কি উমরাতে গেলাম। কোথায় গেলাম? হজ করতে গেলাম অথবা উমরাতে গেলাম, শক্কে রাবি। তো ওনারা দুইজন আলোচনা করতেছিলেন, লাউ লাকিনা আহাদাম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমরা রসুলের সাহাবীদের কাউকে পাইতাম। মক্কা মদিনাতে আসছে না, এখানে সাহাবীদের বাস বেশি না, এখানে যদি কোন সাহাবীদেরকে পাইতাম, ফাসআলনাহু আম্মা ইয়াকুলু হাউলাই ফিল কদরি, আমাদের বাসরাতে তাকদীর সম্পর্কে যেই মতবাদের আলোচনা চলতেছে এটা সম্পর্কে সাহাবীকে জিজ্ঞাসা করতাম। কথা বোঝে নাই? তাকদীর সম্পর্কে আমাদের বাসরাতে যে মতবাদ সৃষ্টি হয়েছে এটা সম্পর্কে জিজ্ঞাসা করতাম যদি রসুলের কোন সাহাবীকে পেয়ে যাইতাম। তো فأوفق لنا عبد الله بن عمر بن الخطاب رضي الله تعالى عنه داخل المسجد, হঠাৎ করে মিলে গেল আমাদের সামনে আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব। কথা বলছে না? হযরত ইবনে ওমরের সাথে সাক্ষাৎ হয়ে গেল। কার সাথে? আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে সাক্ষাৎ হয়ে গেল। দাখিল আল মসজিদ, উনি মসজিদে ঢুকতেছিলেন। ফাক্তানাফতুহু আনা ওয়া সাহিবি, আমরা দুইজন ওনাকে দেখে ওনাকে ঘিরে ধরলাম। তার মানে কাছে চলে গেলাম। ঘিরে ধরলাম মানে আক্রমণ করার জন্য না। হ্যাঁ, আমরা কি করলাম? ওনার কাছে চলে গেলাম। আহাদুনা আন ইয়ামিনিহি ওয়াল আখারু আন শিমালিহি, আমরা দুইজন, একজন ডান দিকে আর একজন বাম দিকে। ঘিরে ফেলানো হয়েছে না? একজন ডান দিকে আর একজন কি বাম দিকে। ওনাকে জিজ্ঞাসা করলাম, না জিজ্ঞাসা করার আগে ফাজানান্তু, কি বলে ইয়াহইয়া ইবনে আমরা বলতেছেন, আমার ধারণা হলো আন্না সাহিবি সায়াকিলুল কালামা ইলাইয়া, আমার সাথী যিনি হুমায়দ ইবনে আব্দুর রহমান, কে? হুমায়দ ইবনে আব্দুর রহমান, আমি ধারণা করলাম তিনি হয়তো কথা বলার জন্য আমাকেই জিম্মাদারি দিবেন। সায়াকিলুল কালামা ইলাইয়া, উপস্থাপন তো সকলে সমান করতে পারে না, সবাই সমান করতে পারে নাকি? তো একজনকে দায়িত্ব দিতে হয় না? উনি নিজে নিজে ভাবলেন যে আমার সাথে আমাকেই দায়িত্ব দিবেন। দায়িত্ব পেয়েও গেলেন। ফাকুলতু, আমি তখন জিজ্ঞাসা করলাম, ইয়া আবা আব্দুর রহমান, এটা হলো ইবনে ওমরের কুনিয়াত। আবু আব্দুর রহমান কি ওনার কুনিয়াত। হে আবু আব্দুর রহমান, ইন্নাহু ক্বাদ যাহারা কিবালানা নাসুন ইকরাউনাল কুরআনা ওয়া ইয়াতাকাফফারুনাল ইলমা,
ওয়ায়াতাকাফফারুনাল ইলমা, যে আমাদের এলাকাতে কিছু মানুষের আত্মপ্রকাশ ঘটছে। কদ যাহারা কিবালানা নাসুন, আমাদের এলাকাতে কি হয়েছে, কিছু মানুষের আত্মপ্রকাশ ঘটছে। এই কথা উনি এজন্য বলছেন, মাবাদে জোহানি তো আর ওনাদের এলাকার মানুষ না, বাসরার মানুষ না, তাই না? মাবাদে জোহানি তো কুফার মানুষ, এখন আস্তানা গেড়ে পড়ছে আমাদের এলাকাতে। এই জন্য জোহারা বলছেন যে আমাদের এলাকায় কিছু মানুষের আত্মপ্রকাশ ঘটছে। ইয়াকরাউনাল কুরআনা, তারা তো কোরআন পড়ে বটে, প্রশংসা করলেন। ওয়ায়াতাকাফফারুনাল ইলমা, ইলম সম্পর্কে খুব গভীর তালাশ তাফতিশ করে, গবেষণা করে। কথা বোঝে নাই? হ্যাঁ, ইয়াতাকাফফারুনা কি শব্দ আসছে? ইয়াতাকাফফারুনা, কফটা ফার আগে, এর অর্থ হলো ইয়াতাতাব্বাউনাল ইলমা ওয়া ইয়াবহাসুনা আনহু। ইলম নিয়ে কি করে? গবেষণা করে, আলোচনা করে। আবার কোন কোন নুসখাতে ফাটা আগে থাকতে পারে, কথা বোঝে নাই? তখন ইয়াতাফাক্কারুনা হবে। কি হবে? কি হবে? ইয়াতাফাক্কারুনা, তখন অর্থ হবে ইয়াবহাসুনা, ইয়াবহাসুনাল কুরআন, কোরআন নিয়ে তারা কি করে? বাহাস মুবাহাসা করে। তার মানে এটা নিয়ে খুব আলোচনা করে, এটা নিয়ে খুব প্রচার করে। যেটাই হোক, দুটোটা শব্দ কোন নুসখায় যেটা থাকুক, দুটোটাই সহি। তাহলে এখানে আছে ইয়াতাকাফফারুনাল ইলমা, ইলমকে তারা খুব গভীরভাবে অর্জন করে। এগুলি তাদের প্রশংসা হইল না? কথা বোঝে নাই? কোরআনকে পাঠ করে, ইলম নিয়ে গবেষণা করে, এটা তাদের প্রশংসা হলো না? এরপরে মূল কথা বললেন, ওয়াযাকারা মিন শানিহিম, তাদের ব্যাপারে এগুলি আলোচনা করে বললেন, আন্নাহুম ইয়াজউমুনা আল্লাহ কাদারা, তাদের বিশ্বাস তকদির বলে কোনো জিনিস নাই। ও আন্নাল আমরা উনুফুন, যে কোনো বিষয় হঠাৎ করে ঘটে যায়। কথা বলছে নাই? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? কথা বলছে নাই? তাকদীর, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টির কত 50,000 বছর আগে সৃষ্টি করছেন। কাতাবাল্লাহু মাকাদিরাল খালায়েক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি বি50 আলফান। ভাই বুঝে আসছে না বিষয়টা? আসমান জমিন সৃষ্টির কি 50,000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তাকদীরকে কি করেছেন? সৃষ্টি করেছেন। অথচ এই মানুষগুলির আকীদা হলো আল্লাহ কাদারা, তাকদীর বলে কোনো জিনিস নাই। ও আন্নাল আমরা উনুফুন, যে কোনো বিষয় হঠাৎ করে ঘটে যায়, ঘটে যাওয়ার পরে আল্লাহ পাকের এলেমে পৌঁছে। ভাই বুঝে আসছে বিষয়টা? তাহলে এটা একটা কঠিন ভ্রান্ত মতবাদ না? এটা একটা কঠিন কি ভ্রান্ত মতবাদ। আমাদের এলাকার মানুষগুলি এই আকীদা পোষণ করে। এখন তাদের এই আকীদাটা কি সহি কি সহি না? কাকে জিজ্ঞাসা করছেন? হযরত আব্দুল্লাহ ইবনে উমরকে। কালা, আব্দুল্লাহ ইবনে উমর বলেন, ইদা লাকিতা উলাইকা, দেশে ফিরে গিয়ে তাদের সাথে যখন তোমরা সাক্ষাৎ করবা, ফাআখবিরহুম, তাদেরকে শোনায়া দাও, আন্নী বারিউম মিনহুম, আন্নী বারিউম মিনহুম, আমি তাদের থেকে মুক্ত। ও আন্নাহুম বারাউম মিন্নী, আর তারাও আমার থেকে মুক্ত। কথা বলছে না? এই কথাটা কেন বলছেন? যখন আব্দুল্লাহ ইবনে উমরকে প্রশ্ন করছেন, তখন হযরতে আব্দুল্লাহ ইবনে উমর মদিনার হাকিম হিসেবে, বিচারক হিসেবে তিনি ওই সময়ের ভিতরে কর্মরত ছিলেন। কি ছিলেন? বিচারকের একটা ফয়সালা আছে না? এই ফয়সালাটা শোনাই দিলেন, যে তাদেরকে শোনাই দিও যে আমি তাদের এই আকীদা থেকে মুক্ত, আর তারাও আমার থেকে মুক্ত। মানে কি? ইসলামের দায়ভার ইসলাম তাদের দায়ভারকে বহন করবে না। এরপরে বললেন যে শোনো, ওয়াল্লাযী ইয়াহলিফু বিহি আব্দুল্লাহ ইবনে উমর, ওই আল্লাহ পাকের শপথ করে বলি যে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আব্দুল্লাহ ইবনে উমরের জান। লাউ আন্না লি আহাদিহিম মিথলা উহুদিন যাহাবান ফাআনফাকাহু, তাদের ভিতরে কোন ব্যক্তি, কাদের ভিতরে? যারা
তাকদীর সম্পর্কে অস্বীকারী, এদের ভিতরে কোনো ব্যক্তি যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের মালিক হয়ে যায়, কি হয়? কথা বলতে নাই, কিসের মালিক হয়? ফাআনফাকাহু, এটাকে যদি আল্লাহ পাকের রাস্তায় দানও করে দেয়, মা কাবিলাহুল্লাহু মিনহু হাত্তা ইউমিনা বিল কদরি, তাকদীরের পরে যতক্ষণ বিশ্বাস আনবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই দানকে কবুল করবেন না। এক কঠিন কথা বলছেন না? দান করাটা এটা তো একটা জুদাত, সচ্ছলতার ব্যাপার। আর সেই দানের পরিমাণটা যদি অনেক বেশি হয়, দানের দ্বারাই মানুষ দুনিয়াতে উপকৃত হয়, বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করেন, আর আখিরাতে তো উপকৃত হবেনই। তো বললেন যে এত বড় উপকারের বিষয়টা যদি অর্জন করার জন্য তার সমস্ত সম্পদ দান করে, আর তাকদীর সম্পর্কে আকীদাতে যদি ত্রুটি থাকে, মা কাবিলাল্লাহু মিনহু, আল্লাহ রাব্বুল আলামিন তার এই দানকে কবুল করবেন না, বিন্দুমাত্র সওয়াব দিবেন না। তো দানকে যেমন কবুল করবেন না, নামাজের সওয়াবও তো দিবেন না, দিবেন নাকি? রোজার সওয়াবও তো দিবেন না, কোরআনুল কারীম তেলাওয়াতের সওয়াবও তো দিবেন না, এই যে হজ উমরা এরগুলির সওয়াবও আল্লাহ পাক কি করবেন না? দিবেন না। সংক্ষেপে বলে দিলেন। সুম্মা ক্বালা, এরপর হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এ পর্যন্ত ছিল আসার, এ পর্যন্ত কি ছিল? আসার ছিল। উনি যেই মতটা পোষণ করলেন, এই মতের সপক্ষে দলিল কায়েম করলেন সামনের এই হাদিসের দ্বারায়। সুম্মা ক্বালা হাদাসানি আবি উমর ইবনুল খাত্তাব, আমাকে হাদিস শোনাইছেন আমার পিতা হযরতে উমর ইবনুল খাত্তাব। কে শোনাইছেন? قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم, হাদিসে জিবরিল, তাই না? যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম। হ্যাঁ, যাতা ইয়াউমিন মানে কি? কোনো একদিন। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলের কাছে একত্রিত হতেন বিভিন্ন জরুরতে। সেভাবে একত্রিত হয়ে গেছেন, এরকম না যে একত্রিত হওয়ার জন্য এলান দিয়ে সকলকে ডেকে কি করছেন? একত্রিত হয়েছেন, এরকম না। বরং একত্রিত হওয়ার জন্য ওনারা ওখানে কি হয়ে গেছেন? জরুরতের কারণে আস্তে আস্তে একত্রিত হয়ে গেছেন। ইদ তালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াজিস সিয়াব, ইতিমধ্যে আমাদের মাঝে আসলেন একজন ব্যক্তি যার কাপড়গুলি ছিল একেবারে সাদা দবদবে। আগত ব্যক্তির আগমনটা তলা দিয়ে প্রকাশ করছে। কি দিয়া? কথা বোঝে নাই। কি দিয়ে প্রকাশ করছে? তুলু শব্দটা ব্যবহার হয় সূর্যের সাথে। কথা বোঝে নাই। তুলু শব্দটা কিসের সাথে ব্যবহার হয়? মানুষের আগমন যাওয়া আসার সাথে আতা, জাহাবা এগুলি ব্যবহার হয়, তাই না? হ্যাঁ, কিন্তু আলিতিয়ান মাজদার ব্যবহার হয়। এগুলি ব্যবহার না করে তলা বলছেন। কি বলছেন? তলা বলছেন। কেন তলা বলছেন? শেষে পরিচয় পাওয়া যাবে আগত ব্যক্তি ছিলেন ফেরেশতা জিবরিল আমিন। কে ছিলেন? আর ফেরেশতারা নূরের তৈরি। ফেরেশতারা কিসের তৈরি? এই জন্য ফেরেশতার আগমনকে দুনিয়ার মানুষের আগমনের শব্দের দ্বারাই ব্যাখ্যা না করে বরং তুলু শব্দের দ্বারাই কি করছে? ব্যাখ্যা করছে। ঠিক আছে? আচ্ছা থাক। সুবহানাকাল্লাহ।